জনগণের আমরা যেন কষ্টের কারণ না হই। আন্দোলন করব নিয়মতান্ত্রিক ভাবে। বাংলাদেশের শত্রুরা কিন্তু এই অরাজকতার জন্যই অপেক্ষা করে আছে। এবার এই দায়িত্বের যে ঝান্ডা, এটা তোমাদের নেয়ার সময় এসেছে। এই দায়িত্বের ঝান্ডা তোমরা গ্রহণ করো। আমার দায়িত্ব আল্লাহ জানেন, আমার যতদূর ক্ষমতা ছিল সেই ক্ষমতা অনুযায়ী, আমার সেই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমার দায়িত্ব আমি শতভাগ ইমানের সাথে পালন করবার চেষ্টা করেছি। আল্লাহ জানেন যে তিনি কবুল করেছেন কিনা আমার লড়াই। আমি চাইব যে আমার যারা স্নেহভাজন নেতৃত্ব নতুন এসছে, তারা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, সর্বোপরি ইসলামের পক্ষে যে ঝান্ডা, সেই ঝান্ডা তারা ধারণ করবে এবং সেই ঝান্ডা ধারণ করে বাংলাদেশকে তারা উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাবে। বাংলাদেশকে সবার জন্য একটি বাসযোগ্য একটি রাষ্ট্র তারা বিনির্মাণ করবে। যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্রে সবাই মাথা উঁচু করে নিজের অধিকারের কথা বলতে পারবে, তাদের পুলিশের ভয় পেতে হবে না, তাদের আমলাতন্ত্রের ভয় পেতে হবে না, যার যার দাবি তারা শান্তিপূর্ণভাবে তারা বলতে পারবে। আপনাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত দাবি দেওয়ার জন্য আপনারা এভাবে পুরো দেশ বা দেশের একটি অঞ্চল অচল করে দিতে পারেন না। তখন মনে হবে যে আপনারা স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন। কাজেই আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে আবারও আহ্বান জানাই এবং এই বিপ্লবের একজন প্রবীণ সহযোদ্ধা হিসেবে আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে যে আপনারা অরাজকতা বাদ দিয়ে আন্দোলনও যেটা করবেন সেটা ডিসিপ্লিনের মধ্যে আন্দোলন করবেন, না হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশের শত্রুরা কিন্তু এই অরাজকতার জন্যই অপেক্ষা করে আছে, যাতে বাংলাদেশে আবার তারা একটা অস্থিরতা তৈরি করতে পারে। কাজে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আন্দোলন করব নিয়মতান্ত্রিকভাবে। সরকার অন্যায় করলে প্রতিবাদ করব একসাথে, দরকার হলে সবাই মিলে হেঁটে উপদেষ্টাদের অফিসে চলে যাবো, আমরা সবাই মিলে অফিসে গিয়ে প্রতিবাদ জানাবো। এইসব ইয়াং নেতাদের সাথে নিয়ে আমরা বলবো আপনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেন, কিন্তু জনগণের আমরা যেন কষ্টের কারণ না হই। আপনারা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্য আসিরাজ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ। ধর্মের প্রতি প্রেম এবং ইসলামের প্রতি প্রেম এবং আল্লাহর প্রতি আনুগত্য তারা মিশে গিয়েছিল, এই দুই আদর্শ মিশে গিয়েছিল। এই কারণেই এবার আমরা বিজয় লাভ করেছি। যে মুহূর্তে আপনার দেশপ্রেমের সাথে ঈমান একসাথে একাকার হয়ে যাবে, তারপরে পৃথিবীর কোনো শক্তি নাই সেই মিলিত শক্তিকে পরাজিত করতে পারে। সকলে মিলে রাস্তায় নেমে এসেছিল নিজের জীবন বিপন্ন করে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করবার জন্য তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ তারা